সারাং তার দাদিমাকে বলেছিল যে সে চায় সে যেন একটি নিজস্ব হোটেল দেয়, আর তার কথার সাথে তার দাদিমাও একমত ছিল। আর দাদিমা তাকে বলেছিল সারাং যেন তার স্বপ্ন পূরণ করে। সব কথা ভেবেই সেই গোয়নকে বলতে থাকে সে যেন এই সব কিছু ছেড়ে চলে যেতে চায়। আর গোয়ন ভেবে নেয় যে সারাং হয়তো বা তার সাথে ব্রেকআপ করে নেবে। এই কথা ভেবে গোয়ন তো অনেক কষ্ট পেতে থাকে। আর তখন সারাং বলতে থাকে যে সে আর কিং হোটেলে জব করবে না, এরপর থেকে সে নিজেরই একটি হোটেল দিতে চায়। এই কথা শুনে গোয়ন একটু স্বস্তি পায়, কারণ সারাং অন্তত তার সাথে ব্রেকআপ করছে না। আর গোয়ন সারাংয়ের স্বপ্নের কথা শুনে তখন আর তাকে প্রপোজ করে না। আর গোয়ন তখন বলে যে ভবিষ্যতে তুমি যখনই প্রবলেম ফেস করবে তখনই আমাকে কল করবে, আর দেখবে যে আমাকে তোমার পাশে পাবে। আর সারাঙ্গ তাকে বলে যে আমিও সবসময় তোমার পাশে থাকবো। তো এরপর আমরা দেখতে পাই সারাং চলে এসেছে গোয়নের বাবার সাথে দেখা করতে। সে তার বাবাকে বলে যে সে এখন থেকে আর কিং হোটেলে কাজ করবে না, সে নিজেই নিজস্ব একটি হোটেল দিতে চায়। আর গোয়নের কাছ থেকে সে দূরে যেতে পারবে না, কারণ গোয়নকে সে খুব বেশি ভালোবাসে, সে গোয়নকে ছাড়া বাঁচবে না। আর সারাং আরো বলে যে আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন না। আর তখন গোয়নের বাবা সারাঙ্গের দিকে হেসে বলে যে তুমি এমনটা বলেই তো আমি তোমাকে এতটা পছন্দ করি। আর এই কথা বলেই গোয়নের বাবা সারাঙ্গের কাছে ক্ষমা চায়, আর তাকে বলে যে প্রথম থেকে আমি তোমাকে যা বলেছি তা সবই ভুল বলেছি। আমি ভেবেছিলাম গোয়ন যদি তোমার সাথে রিলেশন করে তাহলে হয়তো বা সে কোম্পানির কাজে ফোকাস দিবে না, কিন্তু সে এখন নিজের ভুল বুঝতে পেরেছে। এখানে সারাং ও গোয়নের বাবার মিল হয়ে যায়, আর গোয়নের বাবা সারাংকে গোয়নের জন্য পছন্দ করে নেয়। আর এরপর আমরা দেখতে পাই যে সারাংয়ের সমস্ত কলিগরা তাকে জড়িয়ে ধরে কান্না করছে, কারণ সারাং এখন আর এই হোটেলে থাকবে না, সে এখন এই হোটেল ছেড়ে চলে যাচ্ছে। এরপরে সারাং চলে আসে গোয়নের অফিসে এসে তার সাথে স্যাংয়ের দেখা হয়ে যায়। সারাং স্যাংকে বলে যে সে যেন সবসময় গোয়নের প্রতি খেয়াল রাখে। আর স্যাং তখন সারাংয়ের সাথে হ্যান্ডশেক করে আর তাকে তার সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। আর সারাং হোটেল ছেড়ে চলে যাচ্ছে বলে স্যাংও তখন কান্না করতে থাকে। আর কিং হোটেল ছেড়ে চলে আসার সময় সারাংয়ের নিজেরও অনেক কষ্ট হচ্ছিল। আর এরপর আমরা দেখতে পাই যে গোয়ন খুব হ্যান্ডসাম হয়ে সেজে ফুল নিয়ে চলে আসে সারাংয়ের কাছে। আর সে এসেই সারাংকে তার নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানায় আর তাকে একটি হাই হিল গিফট করে। গোয়ন তার নিজের হাত দিয়ে সারাংকে সে হিলটি পরিয়ে দেয়। আর গোয়ন সারাংকে থ্যাঙ্কসও জানায় কিং হোটেলে এতটা হার্ড ওয়ার্ক করার জন্য। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে দোয়েলের হাজবেন্ড তো অনেক কাজ করে যাচ্ছে, আর দোয়েল তখন তার হাজবেন্ডকে দেখাতে চায় যে বাড়ির কাজ করাটা কতটা কঠিন। আর দোয়েলের মেয়েও তার হয়ে কথা বলে, সে বলে যে বাবা এখন থেকে ঠিকঠাক মতো কাজ করছে কিনা সে সেটার খেয়াল রাখবে, তার মা যেন চিন্তা না করে। আর গোয়নও তো তার হোটেলকে অনেক সুন্দর করে পরিচালনা করতে শুরু করেছে। আর স্যাংয়ের কথা মতো গোয়ন তাকে ম্যানেজার বানিয়ে দেয়। আর স্যাং তো তখন অনেক হ্যাপি হয়ে যায়।